নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের অমিতাভ বসু সম্পাদিত জাতকের গল্প বইটি থেকে ব্রহ্মদত্ত ও কাষ্ঠবাহন গল্পটি পাঠ করে শোনাব। জাতকের নাম কাষ্ঠহারী জাতক। প্রাচীনকালে বারাণসীরাজ ব্রহ্মদত্ত একবার বেড়াতে বেরিয়ে বনের ধারে এক সুন্দরী কাঠকুড়নিয়া রমণীকে দেখতে পেলেন। তিনি ওই রমণীর রূপে মুগ্ধ হয়ে তখনই তাকে গন্ধর্ব মতে বিবাহ করে সেখানেই কুটির নির্মাণ করে কয়েকটা দিন অতিবাহিত করলেন। তারপর চলে যাবার সময় ওই রমণীকে নিজের নাম নামাঙ্কিত বহুমূল্য একটি আংটি দিয়ে বললেন, যদি তোমার কন্যা হয় তবে এই আংটি বিক্রি করে তাকে মানুষ করো, আর যদি পুত্র সন্তান হয় তবে এই আংটি দিয়ে তাকে আমার কাছে পাঠিয়ে দিও। যথাসময়ে বোধিসত্ত্ব ওই রমণীর পুত্র হিসেবে জন্মগ্রহণ করলেন। তার নাম হয়েছিল কাষ্ঠবাহন। তিনি দিনে দিনে বড় হয়ে উঠতে লাগলেন। একটু বড় হয়ে উঠতে বোধিসত্ত্ব পারিপার্শ্বিক সমবয়স্ক ছেলে মেয়েদের সঙ্গে খেলা করতে যেতে শুরু করলেন। কিন্তু দিন কয়েকের মধ্যেই তাদের সাহচর্য তার কাছে ভালো লাগলো না, কারণ তাদের মধ্যে অনেকেই তাকে তার পিতা নেই বলে ঠাট্টা করত, হাসাহাসি করত। এই ঠাট্টা শুনে বোধিসত্ত্ব মনে দারুণ কষ্ট পেতেন। শেষে একদিন তিনি তার মাকে জিজ্ঞাসা করলেন, আমার পিতা কে মা? রমণী বললেন, তুমি রাজার ছেলে বাবা। বোধিসত্ত্ব বললেন, আমি যে রাজার ছেলে তার প্রমাণ কি? রমণী বললেন, তোমার পিতা আমাকে ছেড়ে চলে যাওয়ার সময় তার নামাঙ্কিত এই আংটিটা দিয়ে গিয়েছিলেন। এই বলে তিনি রাজার দেওয়া আংটিটা বোধিসত্ত্বকে দেখালেন। তারপর কি হলো মা? তিনি বলেছিলেন, যদি তোমার কন্যা হয় তবে এই আংটিটা বিক্রি করে তাকে মানুষ করো, আর পুত্র সন্তান হলে এই আংটিটা দিয়ে তাকে আমার কাছে পাঠিয়ে দিও। তাহলে আমাকে আমার পিতার কাছে তুমি নিয়ে যাও না কেন? তার মা দেখলেন যে ছেলেকে আর কোনোভাবেই ভুলিয়ে ভালিয়ে ধরে রাখা যাবে না। তাই এক শুভ দিন দেখে ছেলেকে নিয়ে রাজার কাছে গেলেন। রাজপ্রাসাদে গিয়ে তিনি রাজার সামনে হাজির হলেন। তারপর বোধিসত্ত্বকে দেখিয়ে বললেন, মহারাজ, এই আপনার পুত্র। রাজা সেই মুহূর্তে রমণীকে দেখেই চিনতে পারলেন, কিন্তু সবার মাঝে তার গোপন বিবাহ প্রকাশ হয়ে পড়লে তিনি যথেষ্ট লজ্জায় পড়ে যাবেন। সেই ভয়ে যেন আকাশ থেকে পড়লেন। বললেন, সে কি কথা? ও আমার পুত্র হতে যাবে কেন? রমণী বললেন, মহারাজ, আপনি বোধহয় সব কিছু ভুলে গেছেন। আপনার নামাঙ্কিত এই আংটিটা দেখুন, তাহলেই আপনার সব মনে পড়ে যাবে। এই বলে তিনি রাজার দেওয়া নামাঙ্কিত আংটিটা রাজার হাতে দিলেন। রাজা আংটিটা ঘুরিয়ে ফিরিয়ে দেখে বললেন, এই আংটি তুমি কোথায় পেলে? বেশ কিছুদিন হলো এই আংটিটি আমার হারিয়ে গেছে। রমণী বললেন, হারিয়ে যাবে কেন মহারাজ? আপনি নিজেই তো আমাকে এই আংটিটি দিয়েছিলেন। রাজা বললেন, হতেই পারে না, আমি তোমাকে কেন আংটি দিতে যাব? রমণী বললেন, এখন দেখতে পাচ্ছি একমাত্র ধর্ম ছাড়া আমার কোনো সাক্ষী নেই। আমি ধর্মের দোহাই দিয়ে বলছি মহারাজ, সত্যি সত্যি এ যদি আপনার পুত্র হয় তবে এ যেন আকাশের মধ্যিখানে স্থির হয়ে থাকে, আর যদি আপনার পুত্র না হয় তবে যেন মাটিতে পড়ে ওর মৃত্যু হয়। এই বলে রমণী বোধিসত্ত্বের পা দুটো ধরে ওপরের দিকে ছুঁড়ে দিলেন। বোধিসত্ত্ব আকাশে বিরাসনে বসে বলতে লাগলেন, মহারাজ, আমি আপনার গন্ধর্ব মতে বিবাহ করা ধর্মপত্নীর সন্তান। কত দিন দুঃখী প্রজাই তো আপনার দয়ায় লালিত পালিত হচ্ছে।
তাই আমি মিনতি জানাচ্ছি, সন্তান হিসাবে যদি আপনি আমাকে স্বীকৃতি নাও দেন, অন্তত দিন দুঃখী হিসাবেও আমার ভরণ পোষণের ভার নিন। রাজা এই দৃশ্য দেখে দু হাত বাড়িয়ে দিয়ে বললেন, নেমে এসো বৎস, আজ থেকে আমি তোমার সব ভার নিলাম। সঙ্গে সঙ্গে বোধিসত্ত্ব রাজার দুই হাতের মধ্যে নেমে এসে তার কোলে আশ্রয় নিলেন। রাজা তখন ওই রমণীকে রানীর মর্যাদা দিয়ে প্রাসাদে আশ্রয় দিলেন। তারপর যথাসময়ে রাজার মৃত্যু হলে বোধিসত্ত্ব মহারাজ কাষ্ঠবাহন এই উপাধি গ্রহণ করে সিংহাসনে বসে ধর্মপথে রাজ্য শাসন করতে লাগলেন। যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।